মামু জানে পিরিতে কইরা করলো চিটাগং বিয়া যত লোকজন বিদায় করলো শুটকি মাছ খাওয়াইয়া মামু জানে পিরিতে কইরা করলো চিটাগং বিয়া যত লোকজন বিদায় করলো ভাই আসসালামু আলাইকুম। খাওয়াইয়া হ্যাঁ ভাই ওই 5,000 টাকা আসছিলাম ভাই। না ভাই আমার কাছে কোনো ঝামেলা হবা নাই, আমি তো মানুষের কাছে টাকা পাই ভাই। কি বলেন এসব, আমাকে চেনেন না আপনি? ওই ঈদ মার্কেট করা লাগবে তো আমি একজনের কাছে টাকা পাই, সে বারবার ভাই ডেট দিছে কি কমার, এই জন্য তো টাকাটা লওয়া লাগলো ভাই। আচ্ছা ভাই কোনো চিন্তা করেন না, আমি টাকা পালে আপনাকে দিয়ে দেবো। আমার শাড়ি জোরে আমার মামি জানে মরে আমার শাড়ি জোরে আমার মামি জানে মরে তাই দেখিয়া নানি জান যাই গো রোদের মধ্যে কেটা ছাগল বাঁধবে ভাই? আমার বাবাই বলিস এদিকে খা, খালি হা করে থাকিস, খাস না পেট ওঠে না, মুখেরা ধরবে না, খা। এলা কখন কবে এটি এলো? আল্লাহ সামনাসামনি যে পরিম এখন কি কম এলা, কি কম। এ বাবা এসব ওই তোকে খুঁজবে রাখছাম। এ তুই মানুষ কেরা? হ্যাঁ তোর কাছে আমি টাকা পাম আর মানুষের কাছে মোট টাকা নেওয়া আগে কেরা এলে কথা এলে তোর এখন কি কম? কথা কইস নাকি কেরা? হ্যাঁ এ তুই মোর কাছে 6,500 টাকা নিস নাই, 3.5 মাস হইলো। এ দেম কথা খাত 3.5 মাস হইলো কেরা? আর তোর কারণে আজকে আমার মানুষের কাছে সুদের টাকা নেওয়া লাগলো। হ্যাঁ যে সুদকে আমি ভয় করি, এই রমজান মাসে সুদের টাকা নেওয়া লাগলে বৌসল বলের ওই সুদের টাকা নিয়ে আমি মার্কেট করে দেবো, সেটা সাইজ হবে কেরা? কেন কথা কইস নাকি কেরা? তোর বইয়ের ঈদ মার্কেট আছে, তোর বৌসল ঈদ মার্কেট আছে, মোর বৌসলের নাই। দে তো মোর টাকা দে তো, তোর জন্য আমার সুদের টাকা নেওয়া লাগবে মনে দে টাকা দে। কেন ভাই তোর কি আক্কেল পছন্দ নাই? তুই দেখবে না তুই মানুষ তুমি অচল হয়ে আছো, তুই টাকা কোন ফর্মে চাই? কেরা তোর ভয়ঙ্কর হলো গা? আর কোশ না ভাই, রমজান মাসে রোজা থাকিয়া বউগা ইফতারি করিয়া না ঠান্ডা কিছু খাওয়া নেই, তাকে মুখ করে ডাবের গাছে চড়বে। ডাবের গাছে চলছিলাম, ডাব পারিয়া 3টা পারি দিয়েছিলাম, নিজে খাইছা ধপ্পস করে পড়ি দেয়া ল্যাংরা হয়েছিলাম। কাম কাজ করবে আমি তো টাকা আমি ঘুরতে দিতাম, ঈদের পরে নেই ভাই। মেজাজটা খারাপ করে না? আরে তোকে পরশু দিন আমি ভালো ধর্মের বাদ থেকে গেল কারা? তুই নারকেল আছে, নারকেল কখন ঠাং ভাঙলো? কেন ভাই বিপত্তি কয়ে আসে, তুই বাচ্চা চলবে না কথা কইস, যাই ঈদের পরে দেন। এ মুই উল্লেখ কিছু শুনবে চাম না, তুই মোট টাকাটা দে তো ভাই। সমস্যা না, তোর সমস্যা হবে না দুঃখ বলে। আচ্ছা শোন, তোর এখন টাকা দরকার নেই, তুই ঈদের পরে দিবে চাইস না? হ্যাঁ যা তুই ঈদের পরে দিস, আর তুই এর মধ্যে তো 2-3 কেজি চাল লাগা যা নিয়ে আসিস। আর কি করবো এখন? বউ কখন যাবে? আরে যখন পাইস তখন যাই, এখন কোয়া লাগবে কখন যাবে, কথা কোয়ার সাথে চাউল বেশি করে দিস, দেখছিস তো আসো যা। তো পরশু দিনে দেখলাম আমার ভালো। যাই হোক, মানুষের হাতের কথা কোয়া যায়, আল্লাহ যে কখন কাক কি করে ওরা কি কয়া আসা, কি করবো এখন? আল্লাহ বাঁচাইলো এই যাত্রায়, এলাই গেছিলুম বাবা 3-4 কেজি চাল লস হলেও দেওয়াই লাগে এখন। আচ্ছা ওই তোর মনে হয় রোজা আছে, ইফতারে না দাওয়া তো দেই, আর সন্ধ্যার সময় বউ আসির কই। এ বাবু এ শোন, কি রে এই নিয়ে একটা মানুষের ন্যাংরা হাড়ি জমা আছে, এই নিয়ে এক খাড়িতে নাই এতখানি জায়গা, তার মানে এই আসলে খোরা হয়েছে। এই দেখ শালা কি রকম আমি দেখ পিট পিট করে দৌড়ে যাচ্ছে, তাই তো কই। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এ দাঁড়া, হ্যাঁ হ্যাঁ দাঁড়া।